গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ হচ্ছে 13ই অক্টোবর আর এখন বাজে সকাল 8:30। কিন্তু বাইরের দিকে তাকালে বোঝাই যাবে না যে এখন সবে সকাল 8:30 বা 9টা বাজে। দেখে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, এতটাই চড়া রোদ উঠেছে আজকে। তো আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি উঠে গেলাম, তার কারণ একটু পরে আমার বর বেরিয়ে যাবে, আজও চলে যাচ্ছে। তো ওকে নিচে ছেড়ে দিয়ে আসার পরে দেখুন এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। আর ব্রেকফাস্ট করার পর আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো দুপুরের। তার কারণ কালকে দুবেলাই বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো অনেক রিচ খাওয়া হয়ে গেছে, যার জন্য আজকে একদম হালকা ফুলকা সিম্পল রান্না করব। তো চলুন আপনাদের দেখাই আজকে দুপুরবেলা কি রান্না করেছি। এখানে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মসুর ডাল, আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর ভালো করে ঝাল ঝাল করে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে রয়েছে ভাজা লঙ্কা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা 5টা নাগাদ একটু সোদপুর স্টেশনের দিকে যাচ্ছি। তার কারণ আজকে সকালবেলা প্রিয়াংশুকে নিচে ছেড়ে ওপরে ওঠার সময় আমার হাত থেকে ট্রাইপডটা পড়ে গিয়ে ওটা একটা জয়েন্টের কাছ থেকে একটু খুলে গেছে, তো ওটাই একবার দোকানে দেখাতে হবে যে ওটা ঠিক হবে কি না। আর আমার স্ক্রিন গার্ডটাও চেঞ্জ করাতে হবে, তো যার জন্য একটু সোদপুর স্টেশনে গেছিলাম। তো দিয়ে এখন বাড়ি ফিরছি। আমি এই জাস্ট বাড়ি এলাম, আর এই দেখুন আজকে সকালবেলা প্রিয়াংশুকে নিচে ছাড়তে গিয়ে আমার হাত থেকে যে ট্রাইপডটা পড়ে গিয়ে একটু ভেঙে গেছিলো, তো সেটা লাকিলি ঠিক হয়ে গেছে। নালে আমি তো ভেবেছিলাম এটা মানে পুরো গেল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই ট্রাইপডটা যদি না থাকে তাহলে তো আমার ইউটিউবে ভিডিও করাও হবে না। কিন্তু যাকে ট্রাইপডটা শেষমেশ ঠিক হয়ে গেল, আর আমার স্ক্রিন গার্ডটাও চেঞ্জ করা হয়ে গেছে। তো চলুন, এই জাস্ট সদ্য ঘরে ঢুকেছি, একটু ফ্রেশ হয়ে নিই। সন্ধে 7টা বাজতে যাচ্ছে প্রায়, ঠাকুরকে সন্ধেও দিতে হবে, সন্ধে দিয়ে একটুখানি রেস্ট নিই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. আর দেখুন বাড়ি ফেরার সময় মার আর আমার জন্য বাড়ির সামনের যে রোল সেন্টারটা আছে ওখান থেকে এগ চিকেন নুডলস নিয়ে এসেছিলাম। তো এখন সেটাই খেয়ে একটু রেস্ট নেব, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে দেখি, কারণ আজকে অনেক সকালবেলা উঠে গেছে। আর কালকে রাত্রে ভিডিও এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো অনেক রাত করে শুয়ে আজকে সকালবেলা 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো আমার মাথাটা খুব ভার লাগছে, চোখ দুটো ভারী হয়ে গেছে। তো দেখি পারলে একটুখানি চোখের ড্রপটা দিয়ে একটু শোবো। এভরিওয়ান, আবারও ফিরে এলাম অনেকক্ষণ পরে। তো চাউমিন খাওয়ার পরে আমি একটু আই ড্রপটা দিয়ে বেশ লম্বা ঘুম দিয়েছি। আর রাত্রি 8টার সময় শুয়ে এখন 10:30 বাজে। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, তাও আবার পাপা ফোন করলো যে বাড়ি আসছে, কি লাগবে না লাগবে যদি কিছু আনতে হয়। তো ওই ফোনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে, নাহলে তো আমি এখনও ঘুমিয়ে থাকতাম। আর মাও আমাকে ডাকেনি, কারণ মায়েরও শরীরটা একটু খারাপ, মায়ের সুগারটা মানে একটু ফল করেছে। তো মা নিজেও ওষুধ খেয়ে একটু শুয়েছিল, আর আমি তো কখন ঘুমিয়ে গেছি। তো যাকে ঘুম থেকে উঠে এই জাস্ট ভাতটা বসালাম, কেন আজকে রাতে রান্না করার কোনো ঝামেলা নেই। দুপুরের যা খাবার ছিল মানে সেটাই দুবেলা রান্না করা হয়েছিল, তো ওটাই আছে রাতের জন্য, খালি ভাত বসাতে হবে। তো ভাত আমি বসিয়ে দিয়েছি। তো ভাবলাম একটা কথা ক্লিয়ার করে দিই। তো সকালবেলা আপনাদেরকে আমি যেটা দেখিয়েছিলাম যে প্রিয়াংশু চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আসলেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে না, ওর কাজেতে যাচ্ছে। যেহেতু আমার বর হোটেল ইন্ডাস্ট্রিতে জব করে, তো ও পুজোর পর কটা দিনের ছুটিতে বাড়ি এসেছিল। তো আজকে ওর ডিউটিতে আবারও সকাল 11টা থেকে জয়েন করার কথা ছিল। তো তার জন্যই ও যাচ্ছিল, কাজে যাচ্ছিল, নাকি আমাকে ছেড়ে সারা জীবনের মতন চলে যাচ্ছিল।
তো সেটা বলার জন্যই এলাম। আর মাফ করবেন যে এরকম একটা মানে অদ্ভুত থাম্বনেল দেওয়ার জন্য, কিন্তু ভিডিওর কিউরিসিটি বজায় রাখার জন্য আমি এরকম থাম্বনেলটা দিয়েছিলাম আর কি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।